সুখবর, নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন ঘোষণা দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণায় অবশেষে স্বস্তির বার্তা পেলেন লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, যে দাবি, যে আন্দোলন, সবকিছুর প্রতিফলন ঘটল এই ঘোষণার মধ্য দিয়ে। নবম পে স্কেলের কাঠামোতে পেনশন ব্যবস্থায় আনা হয়েছে যুগান্তকারী সংস্কার। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, চিকিৎসা খরচ এবং অবসরপ্রাপ্তদের সামাজিক নিরাপত্তা বিবেচনায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেনশন গণনার পদ্ধতিতে। আগে যেখানে শেষ প্রাপ্ত মূল বেতনের একটি নির্দিষ্ট অংশের ভিত্তিতে পেনশন নির্ধারণ হতো, এখন সেখানে যুক্ত হয়েছে সংশোধিত স্কেলের পূর্ণ প্রভাব। ফলে অবসরপ্রাপ্তরা পাবেন উল্লেখযোগ্য হারে বেশি অর্থ। এছাড়া অবসর গ্রহণের সময় গ্র্যাজুইটির পরিমাণও বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্র্যাজুইটির সীমা বাড়ানোর দাবি ছিল। নবম পে স্কেলে সেই সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মজীবনে সঠিক মূল্যায়ন হয়। পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতাতেও আনা হয়েছে পরিবর্তন। বয়স বৃদ্ধির সাথে সাথে চিকিৎসা ব্যয় বাড়ে, এই বাস্তবতা মাথায় রেখেই চিকিৎসা ভাতার হার বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ৬৫ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের জন্য আলাদা সুবিধা রাখার কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। পারিবারিক পেনশন ব্যবস্থাতেও এসেছে সংশোধন। সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবার যাতে আর্থিক অনিশ্চয়তায় না পড়ে, সেজন্য পারিবারিক পেনশনের হার ও সময়সীমা উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্তরা রাষ্ট্রের বোঝা নন, তারা রাষ্ট্রের সম্পদ। তাদের অভিজ্ঞতা, শ্রম ও অবদানেই আজকের প্রশাসনিক কাঠামো দাঁড়িয়ে আছে। তাই তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নবম পে স্কেলে পেনশন ভাতার ন্যূনতম পরিমাণ বাড়ানো হয়েছে। এতদিন অনেক নিম্ন গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারী খুবই সীমিত পেনশন পেতেন। নতুন কাঠামোতে তাদের জন্য নির্ধারিত হয়েছে একটি সম্মানজনক ন্যূনতম হার। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে ভবিষ্যতে পেনশন সমন্বয়ের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর কথাও জানানো হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর পেনশন পুনর্মূল্যায়ন হবে, যাতে বাজার দরের সাথে ব্যবধান তৈরি না হয়। এছাড়া ব্যাংকের মাধ্যমে পেনশন প্রদানের ডিজিটাল পদ্ধতি আরও সহজ করা হবে। প্রবীণ পেনশনভোগীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্য মোবাইল ব্যাংকিং ও ঘরে বসে পেনশন গ্রহণের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। নবম পে স্কেলে অবসর বয়স, পেনশন গণনা, ইনক্রিমেন্টের প্রভাব সবকিছু পুনর্বিবেচনা করা হয়েছে। যারা অবসরের আগ মুহূর্তে ইনক্রিমেন্ট পেয়েছেন, তারাও এখন সেই সুবিধার পূর্ণ প্রতিফলন পাবেন পেনশন নির্ধারণে। অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীরা কর্মজীবনে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, অবসর পরবর্তী জীবনেও যেন তারা মর্যাদার সাথে বাঁচতে পারেন, সেই লক্ষ্যেই এই সংস্কার। পেনশন কমিউটেশন সুবিধাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। যারা এককালীন কিছু অর্থ নিতে চান, তাদের জন্য নতুন হার নির্ধারণ করা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন না হন। নবম পে স্কেলের এই পরিবর্তনে নারী পেনশনভোগীরাও বিশেষ সুবিধা পাবেন। বিধবা ভাতা ও পারিবারিক পেনশনের ক্ষেত্রে সময়সীমা ও পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ বিবেচনার কথাও আলোচনায় এসেছে। তাদের পেনশন কাঠামোতে বাড়তি সম্মান ও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল পেনশন যেন শেষ বেতনের কমপক্ষে ৯০% সমপর্যায়ে আসে। নতুন কাঠামোতে সেই দাবির বড় অংশ পূরণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, এই পরিবর্তন শুধু আর্থিক সুবিধা নয়, এটি একটি নীতিগত অঙ্গীকার। রাষ্ট্র তার অবসরপ্রাপ্ত নাগরিকদের পাশে থাকবে, এই বার্তাই দিতে চায় সরকার। পেনশন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের কথাও ঘোষণা করা হয়েছে, যাতে কেউ হয়রানির শিকার না হন এবং নির্দিষ্ট সময়ে পেনশন কার্যকর হয়। অবসরপ্রাপ্তদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন পর তাদের কণ্ঠস্বর শোনা হল। নবম পে স্কেলের আলোচনায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অবসরকালীন সঞ্চয় স্কিম। ভবিষ্যতে পেনশনভোগীদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে, যাতে তারা অতিরিক্ত নিরাপত্তা পান।
এই পরিবর্তনের ফলে সরকারের ব্যয় বাড়বে একথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এটি ব্যয় নয়, বিনিয়োগ, কারণ সামাজিক নিরাপত্তা শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতিও স্থিতিশীল হয়। অনেকেই জানতে চাইছেন কবে থেকে কার্যকর হবে এই পরিবর্তন। জানানো হয়েছে, গেজেট প্রকাশের পর নির্দিষ্ট তারিখ থেকে এটি কার্যকর হবে এবং